কলকাতার টাকা বাজানেরও আবার ଘଣ୍ଟାରୁ 3ଟାରୁ 4ଟା ଭିତରେ ଆଉ ହେଲା। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আবার একটি নতুন ভ্রমণের গল্পে। আজ 17 এপ্রিল 2026 শুক্রবার, এখন রাত 9টা বাজে। আমরা চলেছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আমাদের জিনিসপত্র সব গোছানো হয়ে গেছে। আমাদের ট্রেন 12839 MGR চেন্নাই সেন্ট্রাল মেল হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে 11টা 45-এ। চলুন দুর্গা দুর্গা বলে রওনা দিই। আমরা এখন হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতুতে উঠব, তারপরই আমাদের হাওড়া স্টেশন। আপনাদের রবীন্দ্র সেতুটি দেখাচ্ছি। এই রবীন্দ্র সেতুটি আমাদের যাত্রী পরিবহনের জন্য চালু হয়েছিল 1943 সালের 3রা ফেব্রুয়ারি। আর এটি তৈরি করেছিল আমাদের দেশীয় কোম্পানি ব্রেথওয়েট বার্ন অ্যান্ড জেসপ কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। আর এটি রবীন্দ্র সেতু কবে নামকরণ হয় জানেন? এটি 1965 সালের 14 জুন রবীন্দ্র সেতু নামকরণ করা হয়। কবিগুরু রবীন্দ্রনাথের নামে এটি উৎসর্গ করা হয়। আমি আপনাদের এই রবীন্দ্র সেতুটি দেখাচ্ছি। আমরা 9টা 45-এর মধ্যেই পৌঁছে গেলাম। 9টা বাজতে 10 মিনিটে আমরা চেপেছিলাম, বেশিক্ষণ লাগেনি। আর আবহাওয়া খুবই সুন্দর, আর রাস্তাও ফাঁকা ছিল। চলুন আমরা স্টেশনে নিউ কমপ্লেক্সে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলবো। নিউ কমপ্লেক্স চলে এসছে। এই যে রেল ইঞ্জিন এখানে রাখা আছে, এটা হলো নিউ কমপ্লেক্স। আপনারা জানেন আমাদের 1 থেকে 15 পর্যন্ত ওল্ড কমপ্লেক্স, আর 17 থেকে 23 পর্যন্ত নিউ কমপ্লেক্স। আমরা এখন নিউ কমপ্লেক্সে এসেছি, এখন 23 নম্বরের কাছে আছি। আমাদের ট্রেন থেকে 22 নম্বরে। আপনাদের দেখাচ্ছি কত লোক এখানে। এই স্টেশনটা হলো আমাদের দেশের মধ্যে ব্যস্ততম স্টেশন। কত ব্যস্ত দেখুন এই ট্রেন স্টেশনটা। চিত্র দেখুন। আমরা এই মুহূর্তে আছি নিউ কমপ্লেক্সের 23 নম্বর প্ল্যাটফর্মের কাছে। আমাদের গাড়ি 22 নম্বর প্ল্যাটফর্মে দেবে। আপনারা জানেন এই হাওড়া স্টেশন 1854 সালের 15ই আগস্ট যাত্রী পরিষেবা শুরু হয় এবং হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম ট্রেন চালু হয়। এখানে দুটো কমপ্লেক্স আছে, ওল্ড কমপ্লেক্স এবং নিউ কমপ্লেক্স। ওল্ড কমপ্লেক্স হলো 1 থেকে 15, আর নিউ কমপ্লেক্স হলো 17 থেকে 23। ওল্ড কমপ্লেক্স হলো ইস্টার্ন রেলওয়ের জন্য, আর নিউ কমপ্লেক্স হলো সাউথ ইস্টার্ন রেলওয়ে। আমাদের ট্রেন এখনও দেয়নি। আমরা 23 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, বসে আছি। আমরা একটু বাদেই 22 নম্বর প্ল্যাটফর্মে যাব, ওখান থেকে আমাদের ট্রেন ছাড়বে। এই হাওড়া স্টেশনের এই দুটো কমপ্লেক্সের মধ্যে দিয়ে লোকাল এবং সমস্ত দূরপাল্লার ট্রেন 24x7 চলাচল করে। আর এই হাওড়া স্টেশন হলো আমাদের এই বাংলা তথা উত্তর পূর্ব ভারতের একদম হৃৎস্পন্দন। এই যে নৈহাটির এই ঘোষ ট্যুর অ্যান্ড ক্যাটার্সের সঙ্গে আমরা দারিংবাড়ি যাচ্ছি, গোপালপুর। পরে কথা হবে, এখন মাইকের আওয়াজ কিছুই শোনা যাচ্ছে না। ভালো আছেন তো? ঠিক আছে, থ্যাংক ইউ। এবার ট্রেন আসছে, আপনাদের দেখাচ্ছি। ট্রেন ঢুকছে। এই যে আমাদের B2 আসছে, এই B2তে আমরা উঠব।
এখানে এসি 3 টায়ার B2 কম্পার্টমেন্টে আমাদের বার্থ পড়ছে দুটোই লোয়ার 41 এবং 44। চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হলো আমাদের B2 কম্পার্টমেন্টের বার্থ নাম্বার 41-44। আপনাদের দেখিয়ে দিচ্ছি, ওপরে থাকে দুটো চার্জিং পয়েন্ট, আবার নিচেও নতুন করে দুটো চার্জিং পয়েন্ট লাগিয়েছে। এখন তো মোবাইলের যুগ, সবারই চার্জিং পয়েন্ট খুবই প্রয়োজনীয়। এছাড়া আমাদের এখানে কম্বল, বিছানাপত্র, বালিশ সমস্ত কিছু সুন্দর করে প্যাকেটিং করে এখানে রাখা ছিল। আমরা এসে সেগুলো ভাগ করে নিলাম। আমরা চলেছি হাওড়া থেকে 12839 হাওড়া চেন্নাই মেলে 603 কিলোমিটার দূরে ব্রহ্মপুরে। আমাদের ঘড়িতে এখন 12টা বেজে 23 বাজে। 11:45 টাইম ছিল, 12:23 ট্রেন ছাড়লো। এই ট্রেনের যাত্রা শুরুর সময় ছিল হাওড়া থেকে রাত 11:45 আর পৌঁছানোর সময় ব্রহ্মপুরে পরের দিন সকাল 8:20। অর্থাৎ 603 কিলোমিটার অতিক্রম করবে 8 ঘন্টা 35 মিনিটে, আর 10টা ইন্টারমিডিয়েট হল স্টেশনে থামবে। কথা বলতে বলতে টয়লেটটাও একবার দেখে নিলাম, টয়লেটটা কেমন পরিষ্কার পরিচ্ছন্ন আছে। যাই হোক, মোটামুটি চলবে, যদিও পুরনো কম্পার্টমেন্ট। এখন প্রায় রাত 12:30 বাজে। এখন ঘুমিয়ে পড়ব, আবার পরের দিন আপনাদের সঙ্গে দেখা হবে। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো তাহলে ব্লগ এখানেই শেষ করছি। কটক আসছে, অর্থাৎ উড়িষ্যা আমরা ঢুকে গেছি। যাই হোক, সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর আওয়াজ শুনে বুঝতে পারছি এবার বন্দে ভারত আসছে। এখন কটক স্টেশনে ঢুকছি। 5:20 টাইম ছিল, 7:10 ঢুকছি। সবাইকে সুপ্রভাত জানাই। এখন আমরা এইমাত্র পৌঁছে গেলাম কটক শহরে। এখন আমাদের ঘড়িতে বাজে 7:10। এখানে টাইম ছিল 5:20, প্রায় 1 ঘন্টা 50 মিনিটের মতো লেট করেছে। যাই হোক, এই কটক শহরে আমরা পৌঁছে গেছি। আমরা যাচ্ছি হাওড়া থেকে ব্রহ্মপুরে। সেই ব্রহ্মপুর 603 কিলোমিটার, 409 কিলোমিটারে আমরা পৌঁছে গেছি। এখানে 5 মিনিট দাঁড়াবে, তারপর এখান থেকে ট্রেন ছেড়ে যাবে। আপনারা জানেন এই কটক শহরে জন্মগ্রহণ করেছিল আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু প্রায় 129 বছর আগে, অর্থাৎ 1897 সালে 23শে জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেছিলেন এই কটক শহরের কাছেই, পুরিয়া বাজারের কাছে জানকীনাথ ভবনে। এখন বর্তমানে জানকীনাথ ভবন একটা মিউজিয়াম করেছে উড়িষ্যা সরকার। এখানেই আমাদের বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান এই কটকে। এরপরই আসছে ভুবনেশ্বর। চলুন আমরা এরপরে দেখাবো। এখানে একটা গুডস ট্রেন যাচ্ছে, এটা কটকের স্টেশনে। এই কটক রেল স্টেশনটি একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রেল স্টেশন। এই রেল স্টেশনের সঙ্গে আমাদের কলকাতা চেন্নাইয়ের সরাসরি সংযোগ আছে। এছাড়া দিল্লি, কলকাতা, মুম্বাই এবং চেন্নাইয়ের সঙ্গে সরাসরি সংযোগ আছে। কামাখ্যা পুরী এক্সপ্রেস যাচ্ছে। আমাদের নবদ্বীপ ধাম এবং নবদ্বীপ ধামের উপর থেকে আসে কামাখ্যা পুরী এক্সপ্রেস। সেই কামাখ্যা পুরী এক্সপ্রেস যাচ্ছে কটক ছেড়ে। কটকে 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে পুরী রাউরকেল্লা এক্সপ্রেস আসছে। পুরী রাউরকেল্লা এক্সপ্রেস আসছে 2 নম্বর।
দিল্লি রাউরকেল্লা এক্সপ্রেস ঢুকে গেছে নম্বরে। কটক ছাড়লো 12839 চেন্নাই মেল আমাদের হাওড়া স্টেশন থেকে ব্রহ্মপুর যেতে 603 কিলোমিটার অতিক্রম করবে আর 10টা ইন্টারমিডিয়েট হল্ট স্টেশনে দাঁড়াবে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর এবং খুর্দা রোড। ভুবনেশ্বর আর মাত্র 9 কিলোমিটার। এখন আমরা ভুবনেশ্বরে ঢুকবো। ভুবনেশ্বর হলো আমাদের উড়িষ্যার রাজধানী আর এটা প্রথম স্মার্ট সিটি হিসাবে আমাদের ভারতে গণ্য হয়েছিল। আর এই ভুবনেশ্বর পর্যটনে খুবই বিখ্যাত। আমরা ভুবনেশ্বরে জানি এখানে লিঙ্গরাজ মন্দির আছে, মুক্তেশ্বর মন্দির আছে, আর প্রাচীন কলিঙ্গ প্রচুর স্থাপত্যের ছোটোখাটো মন্দির, অসংখ্য মন্দির আছে। তাছাড়া এখানে বর্তমানে প্রায় 70টি আইটি কোম্পানি নিয়ে একটা আইটি হাব গড়ে উঠেছে এবং এখানে প্রচুর কর্মসংস্থান হচ্ছে। তাছাড়া এখানে শিক্ষার বিস্তার হচ্ছে। এখানে আইআইটি আছে, এইমস আছে, কিট আছে, বড় বড় নামী শিক্ষা প্রতিষ্ঠান এখানে আছে। আমাদের বাংলা থেকে প্রচুর স্টুডেন্ট এখানে পড়াশোনা করতে বর্তমানে চলে আসে। পর্যটনে ভুবনেশ্বর অনেকটা এগিয়ে গেছে। আর ভুবনেশ্বর থেকে স্থানীয় এই সমস্ত পর্যটন কেন্দ্র ঘোরার পাশাপাশি আপনারা এখান থেকে সহজেই পুরী এবং কোণার্কে যেতে পারবেন। কোণার্কের সূর্য মন্দির খুবই বিখ্যাত আর পুরী তো বাঙালির কাছে খুবই জনপ্রিয়। এই ভুবনেশ্বর থেকে সহজেই আপনারা গাড়ি করে বা ট্রেনে পৌঁছে যেতে পারবেন। ম্যানচেস্টার। এই চেন্নাই মেল মোটামুটি 2 ঘন্টা লেটে এখন চলছে। এখন আমরা এইমাত্র ভুবনেশ্বর স্টেশনে পৌঁছালাম, আপনাদের বললাম। আর এই ভুবনেশ্বর পর্যটনের দিক থেকে, শিক্ষার দিক থেকে এবং ঐতিহাসিক স্থাপত্যের দিক দিয়ে সেরার সেরা। আপনারা এই ভুবনেশ্বরে বেড়াতে আসুন। ভুবনেশ্বর এখানে আপনাদের বলেছি যে লিঙ্গরাজ মন্দির আছে, মুক্তেশ্বর মন্দির আছে, আইটি হাব আছে, 70খানা কোম্পানি এখানে আইটি কোম্পানি করেছে। ইনফোসিসের 1, 2 আছে, কিট আছে, এইমস আছে। প্রত্যেকটি ইনস্টিটিউশন এখানে পড়াশোনার জন্য প্রচুর ছেলেমেয়েরা এখানে আসে। আপনাদের দেখাচ্ছি স্টেশনটা। ভাই এখানে কি আছে? এখানে ইডলি বড়া আছে, পুরি সবজি আছে। পুরি সবজি কত করে? পুরি সবজি 50 টাকা করে। আচ্ছা ঠিক আছে, আমাদের দুটো দাও। ঠিক আছে। 50 টাকা করে পুরি সবজি নিল। আমরা দুটো পুরি সবজি নিলাম। ভুবনেশ্বর থেকে ছেড়ে দিল, ট্রেন যাচ্ছে।
খাচ্ছ? কি দিয়েছে দেখি, দেখা। ট্রেনের হকারের কাছ থেকে 50 টাকা করে এই পুরি সবজি নিয়ে আমরা খুবই ভুল করেছিলাম। সমস্তটাই বিশ্বাস ঠেকেছিল, ফেলে দিয়েছিলাম। 12839 চেন্নাই মেল হাওড়া থেকে ব্রহ্মপুরের মধ্যে 10ম স্টেশনের মধ্যে 8ম স্টেশনে ঢুকছে 456 কিলোমিটার অতিক্রম করে খুর্দা রোডে ঢুকছে। এখান থেকে পুরী রোডটা আলাদা হয়ে গেল পুরীর। আমাদের ট্রেন এইমাত্র খুর্দা রোড জংশনে ঢুকে গেল 456 কিলোমিটার অতিক্রম করে, আর 8টা ইন্টারমিডিয়ারি স্টেশন ক্রস করে চলে এলাম খুর্দা রোড জংশনে। আপনারা জানেন এই খুর্দা রোড জংশন থেকে আমরা পুরী যাওয়ার যে বাঁ দিকে চলে যায়, সেটা এখান থেকে প্রায় 44 কিলোমিটার দূরে, 1 ঘন্টা প্রায় সময় লাগে। এই খুর্দা রোড জংশনে এই ট্রেনটা ক্লিনিং হবে বলে এখানে প্রায় 10 থেকে 15 মিনিট দাঁড়াবে। খুর্দা স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। হ্যাঁ, বন্দে ভারত যাচ্ছে, 3 রকমের ট্রেন করেছে। এখন ছতরপুর ঢুকছে। ছতরপুর থেকে 10 মিনিটের দূরত্ব বেরামপুর বা ব্রহ্মপুরে। ছতরপুর পোর্ট। ছতরপুর। এইমাত্র আমাদের ট্রেন 581 কিলোমিটার অতিক্রম করে ছতরপুরে ঢুকে গেল। এরপরই আসছে ব্রহ্মপুর। আমাদের ঘড়িতে এখন 11:15 বাজে। এখন ব্রহ্মপুরে ঢুকছে। প্রত্যেকটা স্টেশনেই প্রায় দাঁড়াচ্ছে, আর দাঁড়িয়ে অনেকক্ষণ করে ওয়েট করে তারপর ছাড়ছি। অবস্থা। আমাদের টাইম ছিল 8টাতে, এখন প্রায় 11:15 বাজে। 603 কিলোমিটার ক্রস করে আমরা এবার ব্রহ্মপুরে নামব।
আমাদের ঘড়িতে এখন 12টা বাজতে 5 মিনিট। আমরা চলে এলাম 603 কিলোমিটার অতিক্রম করে বহরমপুরে। এখন আমরা লিফটে করে 1 নম্বর প্ল্যাটফর্মে যাব। ওখানে এসি ওয়েটিং রুমে আমাদের দল ওয়েট করছে। 12839 চেন্নাই মেলের হাওড়া থেকে ব্রহ্মপুর পর্যন্ত ট্রেন যাত্রার ভিডিও আজ এখানেই শেষ করব। ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর সঙ্গে থাকবেন। আজকের ভিডিও শেষ করবার আগে আপনারা যারা ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে দেখলেন তাদের সবাইকে জানাই অকুণ্ঠ ধন্যবাদ। আবার পরে ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।